ছোট্ট বন্ধুরা যারা আমার চ্যানেলে গল্প শোনো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে কিনা আমি যখন কোনো নতুন গল্প আপলোড করব তখন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা গল্প বলিয়ে তারিণী খুড়ো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস, বললেন তারিণী খুড়ো, কিন্তু এই গল্প বলে যে আমি এককালে রোজগার করেছি সেটা কি জানিস? না বললে জানবো কি করে, বলল ন্যাপলা। সে আজ থেকে 22 বছর আগের কথা, বললেন তারিণী খুড়ো। বম্বেতে আছি, ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি। এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম। আহমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ের সন্ধান করছে। ভারী মজার বিজ্ঞাপন। হেডলাইন হচ্ছে ওয়ান্টেড আ স্টোরি টেলার। তারপর লেখা আছে যে আহমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেখ একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো একটি করে মৌলিক গল্প শোনাবে। সে লোক বাঙালি হলে ভালো হয়, কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে। বুঝে দেখ, মৌলিক গল্প, অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না। সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু এ লোক চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয়। আমার জীবনের এত রকম অভিজ্ঞতা হয়েছে, তাতেই একটু আধটু রং ছড়িয়ে রদবদল করে বলে নিলেই সেটা গল্প হয়ে যায়। তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম। এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না, তাই গল্প বললে হয় ইংরেজিতে না হয় হিন্দিতে বলতে হবে। হিন্দিটা আমার বেশ ভালো রকমই রক্ত ছিল, আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল। 7 দিনে উত্তর এসে গেল। পারেখ সাহেব জানালেন ওর ইনসমনিয়া আছে। রাত 3:30 4টের আগে ঘুমোন না। সেই সময়টা গল্প শুনতে চান। রোজ নয়, যেদিন মন চাইবে। মাইনে মাসে 1000 টাকা। আমি আমার বোম্বের খবরের কাগজের চাকরিটা ছেড়ে দিলুম। 1.5 বছর করেছি এক কাজ, আর এমনিতেও ভালো লাগছিল না। বুড়ো থেমে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলো। আহমেদাবাদ গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে, বিরাট ধনী লোক। বাড়িটাও পেল্লায়, অন্তত 12-14খানা ঘর। তার একটাতেই আমাকে থাকতে দিলেন। বললেন, তোমার ডিউটির তো কোনো ধরা বাঁধার সময় নেই, মাঝ রাত্রিরে তোমায় ডাকবো। অন্য জায়গায় থাকলে চলবে কি করে? তুমি আমার বাড়িতেই থাকো। ভদ্রলোকের বয়স 45-এর বেশি না, অর্থাৎ আমারই বয়সী। 2 ভাইপো আছে, হীরালাল আর চুনিলাল। তারা কাকার ব্যবসায় লেগে গেছে। এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে। সে বউ আর তার 2 ছেলে মেয়ে নিয়ে ওই একই বাড়িতে থাকে। খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই। পারেখ সাহেব জিজ্ঞাসা করলেন আমি কোনো স্পেশাল রান্না খাবো কিনা। আমি বলে দিলুম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত। মোট কথা, মাসখানেকের মধ্যেই বেশ গ্যাঁট হয়ে বসে গেলুম। গল্প দেখলাম মাসে 10 দিনের বেশি বলতে হচ্ছে না। বাকি সময়টা খাতায় গল্পের প্লট নোট করে রাখতাম। ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম, কিন্তু তাতে মাসে 1000 টাকা আয় হতো না। ভূতের গল্প, শিকারের গল্প, ক্রাইমের গল্প, সাধারণত এগুলোই ভদ্রলোক বেশি ভালোবাসতেন শুনতে। তোরা তো জানিসই, ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। তেমনি রাজরাজরাদের সঙ্গে শিকারও করেছি কম না। ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলে দিতুম, সেটা বেশ ভালোই উতরিয়ে যেত। মোটামুটি ভদ্রলোক আমার কাজে খুশিই ছিলেন। মাস 6 হয়ে গেছে। এমন সময় একদিন
একদিন সকালে এক ভদ্রলোক পারেখ সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। পারেখ সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন। আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞাসা করলুম তার কি দরকার। উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া। উনি একটি বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক। ললিতার নাম আমি আগে শুনেছিলাম। ওটার নাকি প্রায় 1 লাখ সার্কুলেশন। আমি বললাম মিস্টার পারেখের ফিরতে 8 ঘন্টা খানেক হবে। আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল, আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি। দুতিয়া বললেন আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি। সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন কয়েক মাস থেকে। আমার গল্পগুলো খুব ভালো লেগেছে, তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি উনি লেখা দেন। আমাদের পাঠক সংখ্যা সাহিত্যর প্রায় 1.5 গুণ। উনি গল্প লিখছেন? আমি একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, আপনি জানেন না? ভদ্রলোকও অবাক। না, একেবারেই জানি না। ভেরি গুড স্টোরিজ, আর ওনার গল্পের খুব ডিমান্ড হয়েছে। সাহিত্যর গ্রাহক সংখ্যা বেড়ে গেছে। আপনি গুজরাটি পড়তে পারেন? একটু একটু। হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো। এই দেখুন ওর একটা গল্প। দুতিয়া একটা থলি থেকে একটা পত্রিকা বের করে একটা পাতা খুলে দেখালো। লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধা হলো না। এই গল্প তুমি পড়েছো? সার্টেনলি, খুব ভালো গল্প। গল্পের মোটামুটি ব্যাপারটা খুব সংক্ষেপে আমাকে বলতে পারো? দুতিয়া বললেন, এবং আমি বুঝলাম যে সেটা আমারই বলা একটা গল্প। ভদ্রলোকের কাহিনীকার হবার শখ হয়েছে, কিন্তু নিজের মাথায় প্লট আসে না, তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছেন। গল্প বলিয়ে বাঙালি হওয়ার প্রয়োজনও এখন বুঝলাম। আমি গুজরাটি হলে তো এই ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতাম। এভাবে ঘটনাচক্রে দুতিয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজন হতো না। আমি বললাম, আপনি কি বসবেন না আরেকদিন আসবেন? অবশ্যই আমিও ওকে ব্যাপারটা বলে দিতে পারি। আমি নিজেই আসব। কাল সকালে এলে দেখা হবে কি? 11 নাগাদ এলে নিশ্চয়ই হবে। মিস্টার পারেখ একটু দেরিতে ওঠেন। মিস্টার দুতিয়া চলে গেলেন। আমি আবার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম। ব্যাপার খুবই সোজা। লোকটা স্রেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজের নাম করছে। না, এর একটা বিহিত না করলেই নয়। এ জিনিস বরদাস্ত করা যায় না। অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারিনি যে সে এতটা অসৎ হতে পারে। পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলাম 11টার সময় একটা পুরনো ফোর্ড গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামল, আর তার থেকে দুতিয়া নামলেন। এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে। পারেখের কোনো গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে। কিন্তু এর প্রতিকার হয় কি করে? এই জিনিস তো চলতে দেওয়া যায় না। রাত্রিরে ডাক পড়ল। গেলুম। পারেখ বললে গল্প শুনবে। আমার ভাবাই ছিল। আমি বলে গেলুম। গল্পের শেষে আমার তারিফও করলে। বললে, দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট। 1 মাস পরের কথা। এর মধ্যে আরো 8-10টা গল্প বলা হয়ে গেছে। একদিন সকালে পারেখ বেরিয়েছে। আমি আমার ঘরে বসে আছি। এমন সময় পারেখের ভাইপো হীরালাল এসে বলল আমার টেলিফোন আছে। আমি নিচে আপিসে গেলুম। ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন। বললেন, মিস্টার পারেখ নেই শুনছি। না, উনি একটু বেরিয়েছেন। বিশেষ জরুরি দরকার ছিল। তা আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন? ঠিকানাটা টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন। আমি বললাম, এখান থেকে কত দূর আপনার অফিস? ট্যাক্সিতে এলে 10 মিনিটে পৌঁছে যাবেন। বেশ, আমি আসছি। ললিতার অফিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল। বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পেছনে দুতিয়া 3টে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন।
আমাকে দেখে উত্তেজিত হয়ে বললেন, কেলেঙ্কারি ব্যাপার, কি হলো? মিস্টার পারেখ আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন, চমৎকার গল্প। আমরা সেটা ছাপিয়েছিলাম। তারপর থেকে অন্তত 150 চিঠি পেয়েছি। পাঠকরা বলছে গল্পটা চুরি। এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চ্যাটার্জি।